হ্যালো প্রিয় ছাত্রবন্ধুগণ, কেমন রয়েছে সকলে? বেশ কয়েকদিন কিন্তু তোমাদের আমি ক্লাস দিতে পারিনি। ওকে, তো এর জন্য আমি খুবই দুঃখিত। এখন থেকে আমি রেগুলার তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি রেগুলারই চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা মিস হয়ে যায়, বুঝতেই পারছো। তো দেখো, আমরা ক্লাস 11-এ তোমাদের ফিলোসফি থেকে চ্যাপ্টার 4 দেখছি। আজকে ক্লাস নম্বর রয়েছে 22। এর আগে 21টা ক্লাস আমরা দেখে নিয়েছি টোটালি, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, প্রশ্ন নম্বর আছে 21টি প্রশ্ন। কারা বেদকে পৌরুষেয় বলেছেন? পৌরুষেয় বলেছেন চার্বাকরা। পরের প্রশ্ন দেখব, চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপে অনুমান করা হয় কাকে? অনুমান করা হয় বৃহস্পতিকে। পরের প্রশ্ন, কর্মবাদ ও জন্মান্তবাদ উভয়ই চার্বাক মতে কি অযৌক্তিক? ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখব হচ্ছে চার্বাকরা কোন ধরনের সুখবাদী? চার্বাকরা সুখবাদী আমরা জানি, কিন্তু কোন ধরনের সুখবাদী? আত্ম সুখবাদী হচ্ছে চার্বাক দার্শনিকগণ। পরের প্রশ্ন, চার্বাকরা কোন ধরনের সুখের কথা বলেছেন? ইন্দ্রিয় সুখের কথা বলেছেন চার্বাকগণ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখব, অমার্জিত আত্মসুখবাদী হলো কারা? চার্বাকরা হলো অমার্জিত আত্মসুখবাদী। পরের প্রশ্ন দেখব, চার্বাক নীতি তত্ত্বের অপর নাম কি? চার্বাক নীতি তত্ত্বের অপর নাম হচ্ছে সুখবাদ। পরের প্রশ্ন আমরা দেখব, চার্বাক মতে মানব জীবনের মূল লক্ষ্য কি? মানব জীবনের মূল লক্ষ্য হলো কাম। চার্বাক মতে মানব জীবনের মূল লক্ষ্য হলো কাম। পরের প্রশ্ন, চার্বাক কথাটির অর্থ কি? চার্বাক কথাটির অর্থ হলো সুন্দর কথা, হলো চার্বাক কথাটির অর্থ। পরের প্রশ্ন দেবো, চার্বাক মতে আকাশ বা বোম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চার্বাক মতে আকাশ বা বোম কি রয়েছে? অর্থাৎ আকাশ বা বোম বলতে চার্বাকরা কি বুঝিয়েছেন? অপ্রত্যক্ষ যোগ্য চার্বাক মতে আকাশ বা বোমের অর্থ, ঠিক আছে। তো এভাবে আমরা পরপর ক্লাসগুলি শেষ করব তোমাদের নোটগুলো দিয়ে। তো যারা নতুনরা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।